সকালবেলাতেই মা ছেলেতে উঠে পড়েছি। এখন বাজে সকাল 6:45। তবে আমি উঠেছি অনেক আগেই আর কি। আগে উঠে কাজবাজগুলো করলাম, তারপরে এখন রুদ্রকে ওঠালাম। তো আমি কাজগুলো করছিলাম বলে ব্রাশ করা হয়নি, তাই ভাবলাম দুজনে আজকে একসাথেই ব্রাশ করি। তাই দেখো দুজনে আমরা উঠোনে হাঁটাহাঁটি করছি আর ব্রাশ করছি। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। ব্রাশ করার পরে রুদ্র চলে এসছে কাকাদের বাড়িতে। কারণ কি জানো তো, ও সকালবেলায় একবার এই বাড়ি আসেই, মানে রেডি হয়ে হোক বা আগে হোক, তো এখানে এসে বলটা নিয়ে দেখো খেলা শুরু করেছে। তো সকালবেলাতে আলু ভাজা হয়েছে, ভাগ্নে আজকে আলু ভাজা মুড়ি টিফিন নিয়ে যাবে। তো ভাবলাম তাহলে রুদ্রকে আজকে সকালবেলা আলু ভাজা মুড়িটাই খাইয়ে দিই। তাই আজকে ওকে সকালবেলাতে আলু ভাজা মুড়ি খাইয়ে দিচ্ছি। আর মুড়ি খেলে পেটটা অনেকক্ষণ ভর্তিও থাকবে। তো যাই হোক খাইয়ে দাইয়ে রেডি করে ওকে স্কুলের গাড়িতে দিয়ে আসবো। রুদ্রকে গাড়িতে উঠিয়ে দিলাম, চলো এবার ঘরে যাই, কাজগুলো করতে হবে। আর কি ঠান্ডা গো এদিকটায়, মানে কালীতলার এদিকটায় না, এই যে মাঠের ধার দেখছো, মাঠের মানে ধান ক্ষেত, মাঠের ঠান্ডা হাওয়া, কান আমি পুরো ঢাকা নিয়ে নিয়েছি, প্রচণ্ড কানে হুড় করে হাওয়া ঢুকছে। আর এই যে তোমরা তো কমেন্ট করে বলেছিলে টিপ রাত্রেবেলায় খুলে রাখতে, তো রাত্রে খুলে রেখেছিলাম, সকালে আর পড়া হয়নি। তো চলো যাই, বাড়িতে অনেক কাজ আছে, কাজগুলো এখন করবো। রুদ্রকে দিয়ে আসার পথে এই চোখে পড়লো যে দিদিদের চালাঘরের এখানটায় এই ধুদ্র গাছটায় কত সুন্দর ফুল ফুটেছে। আর এত সুন্দর ফুল দেখে কি থাকা যায়? তাই ভাবলাম পুজো তো আমিই করব, তাহলে ফুলগুলো তুলে নিই। আর এখনই ফুলগুলো তুলে নিচ্ছি, কারণ কি জানো তো, এই ফুলগুলো আমি যদি এখন না তুলি অন্য কেউ এসে আবার তুলে নেবে। তো সেই জন্য ফুলগুলো তুলছি। আর ফুলগুলো দেখতে খুবই ভালো লাগছে, একদম দেখো সাদা ধপধপে ফ্রেশ, অনেকগুলো করে ফুল আসে এই ধুত্র গাছটাতে। তো চলো এখন ঘরে নিয়ে গিয়ে ফুলগুলো রেখে দিই। ফুলগুলো ঠাকুর ঘরে রেখে দিলাম, তারপরে চলে এলাম আমাদের ঘরে। এই যে দেখছো বিছানাটা গোছানো হয়নি, তবে মশারিটা টানানো ছিল। মশারিটা রুদ্রকে ওঠানোর আগে আমি খুলে রেখে দিয়েছি। তো বিছানাগুলো গোছানো হয়নি, তাই ভাবলাম চলো বিছানাটা গুছিয়ে নিই। আর বিছানা যতক্ষণ না গোছানো হয় ততক্ষণ একদমই ভালো লাগে না ঘরটা দেখতে। আর এই যে কাঁথাটা তো এখন দরকার পড়ে, তবে এটা পাতলা কাঁথা, তো আর কয়েকদিন পর কিন্তু ওই মোটা কাঁথা বা ওই বালাপোষ এরকম কিন্তু লেপটেপ ঢাকা নিতে হবে, বেশ কিন্তু ঠান্ডা লাগছে। আর এদিকে আমি ভাবছি আজকে রুদ্র ছোট যে লেপটা আছে, লেপটা আজকে বের করে দেব। ওকেও বেশ ঠান্ডা লাগছে জানো তো, মানে এইটা ঢাকাও নিতেই চাইছে না, শুধু ফেলে দিচ্ছে। আর লেপটা একটু ভারী হয়, মানে ফেলতে পারে না। তো ভাবছি আজকে যদি সময় হয় লেপটা একটু বের করব। ও যে বড় ট্রাঙ্কের ভেতরে ভরা আছে, ওটা বের করাও না ঝামেলা জানো তো। তো সেই জন্য আর কি বের করা হয় না। তবে রুদ্র বাবাকে বলবো টিভিটা নামিয়ে একটু লেপটা বের করে দেবে। তো যাই হোক সমস্ত কিছু দেখো গুছিয়ে রাখলাম, তারপর সুন্দর করে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। বন্ধুরা আজকে তোমাদেরকে নতুন একটা জিনিস দেখাবো। এই যে হাঁড়ির মধ্যে আছে, এই যে দেখো ঝিনুক। আর আজকে অনেক দিন পর আমাদের বাড়িতে ঝিনুক রান্না হবে। আর পুকুরের ঝিনুক তো মাঝে মধ্যে আমরা খেয়েছি, অনেক আগে অবশ্য, অনেক দিন থেকে খাওয়া হয়নি, অনেক বছরই বলতে পারো। তো এই যে নদীর ঝিনুকগুলো দেখছো, সেই দিনকে ভাসুর এসেছিলো, এই ঝিনুকগুলো নিয়ে এসেছিলো। তো আজকে হচ্ছে ঝিনুক রান্না করা হবে। তো জলে ভেজানো ছিল, এখন হচ্ছে ঝুড়ির মধ্যে ছেঁকে নেব, ছেঁকে নিয়ে পুকুরে আর কি ভালো করে ধুয়ে নিয়ে আসবো। তো চলো ঝুড়িতে এখন ঢালি। ছোট ছোট ঝিনুক, নদীর ঝিনুক তো সেই জন্য এত ছোট। নদীর ঝিনুক ছোট ছোট হয়, পুকুরের গুলো বড় বড় হয়। খেতে খুব দারুণ লাগে। চলো পুকুর থেকে ভালো করে ধুয়ে নিয়ে আসি, একদম ফ্রেশ করে। খেতে খুব দারুণ লাগে। ও একদম, ছাড়াতেও কিন্তু কষ্ট আছে, ছাড়াবা তো। হ্যাঁ কি করে রান্না করবে? কষা কষা। যেমন মাংস রান্না করে, এগুলো তো ঝিনুকের মাংস। এটা বোধহয় খারাপ হয়ে গেছে, একটু ফেলে দিই। ফেলে দাও, এখনই ফেলে দাও। এগুলো দেখো নড়ছে, মানে জল পেয়েছে তো বেরিয়ে আসছে। ও চলো চলো পুকুর থেকে ভালো করে চর্বি হয়ে গেছে গো, ঝাঁকড়ে ঝাঁকড়ে ধুয়ে নিয়ে আসি।
ঝিনুকগুলোকে একদম চকচকে করে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে গরম জলে সিদ্ধ করতে দেব, আর সিদ্ধ করে কিন্তু ছাড়াতে হবে, তারপরেই রান্না হবে। ঝিনুকগুলো সিদ্ধ করতে দিলাম, তারপরে দেখো মায়ের জন্য মুড়ি বেড়ে নিলাম। তো মাকে মুড়িটা এখন মাখিয়ে দিচ্ছি, তবে খাইয়ে দিতে পারলে ভালো হতো। ওই যে বাম হাতে ঠিক গুছিয়ে খাওয়ানো হচ্ছে না, তো সেই জন্য মাকে বলছি যে মা আপনি নিজেই একটু খেয়ে নেবেন, আমি এখানে বসে আছি। আর মা তো সেই খাবো না, আর দিও না, আর দিও না, মানে এক কথা বলেই যাচ্ছে। তো যাই হোক, মা খাবে, মাকে দিলাম, তারপর এদিকে আমিও খাওয়া দাওয়া করে নেব। আর আজকে কিন্তু রান্নাবান্নার দিক থেকে অনেকগুলো চমক আছে, তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, তাহলে জানতে পারবে যে কি চমক আছে। তো চলো, মাকে তো এদিকে সব কিছু রেডি করে দিলাম, মা এখন খাক, আর ওদিকে আমি আমার খাবারটা বেড়ে নিয়ে আমিও খেয়ে নিই। তোমাদেরকে বললাম না যে রান্নাবান্নার দিক থেকে আজকে একটু চমক আছে। তো তোমরা তো প্রথমেই দেখেছো নদীর ঝিনুক, আর এই যে দেখো তারপরে হাতে পেয়ে গেছি কাঁকড়া। আর এগুলো হচ্ছে বেলে কাঁকড়া, মানে পুকুরের কাঁকড়া। এই কাঁকড়াগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয়, খুবই ভালো হয়। তো এই কাঁকড়াগুলো দিয়েছে দিদি শাশুড়ি মা, মানে আমাদের বাড়িতে যে ননদ থাকে ননদের শাশুড়ি মা। তো এই যে দেখো কাঁকড়াগুলো আমি এখন বেছে নিচ্ছি। তো এখানে 8টা কাঁকড়া আছে, মানে আমরা বাড়িতে 8 জন, তো 8টা কাঁকড়া আছে। আর কাঁকড়াগুলো দেখো সুন্দর করে আমি এখন বেছে নিচ্ছি। এই রোদের মধ্যে বসলাম, রোদের মধ্যে বসে কাঁকড়াগুলো বেছে নিচ্ছি। আর যেগুলো সেই দুটো মুখ থাকে না, সেই মানে হাতে করে তুলতে যাচ্ছি আর আমাকে মানে কামড়াতে যাচ্ছে জানো। আর কাঁকড়া খেতে তো দারুণ দারুণ লাগে, কি বলবো তোমাদেরকে। মানে কাঁকড়া এখন আর খাওয়াই হয় না, পাওয়াই যায় না। তবে সেই যে মায়ের বাড়ি গেছিলাম তখন কিন্তু খেয়েছিলাম। তো ওটাও মা অন্য কারোর থেকে নিয়েছিল, দিয়ে আমাদেরকে রান্না করে খাইয়েছিল। কাঁকড়াগুলো বেছে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর ধুয়ে নেওয়ার পর উনুন ধরিয়ে দিয়েছিলাম। একদিকে ভাতের জন্য জল বসিয়েছি, আর একদিকে দেখো কাঁকড়াগুলো ভেজে নিচ্ছি। আর কাঁকড়াগুলো আমি দেখো খোলা সমেত রেখেছি। অনেকেই আছে কাঁকড়ার খোলাটা ফেলে দেয়, দিয়ে মাংসটা শুধু রান্না করে। তো এভাবে রান্না করলেও কিন্তু ভালো লাগে, তাই আমি খোলা সমেতই রান্না করছি। তবে একটু করে ফুটো করে দিয়েছি যাতে ঝোল তেল মশলা একটু ঢোকে। তো আজকে দেখো কচু আলু দিয়ে টমেটো দিয়ে আমি কাঁকড়ার তরকারিটা করছি। এভাবে কিন্তু কাঁকড়া খেতে খুবই ভালো লাগে। আর এই দিকে দেখো ঝিনুকগুলো সিদ্ধ করা হয়ে গেছে, এখন ঝিনুকগুলো এক এক করে ছাড়িয়ে নেব। দিদি ভাগ্নিকে নিয়ে স্কুলে গেছিলো, আর আসার পথে টাটকা টাটকা পালং শাক নিয়ে এসছে। তো দিদি বললো তুই তো রান্নাবান্নায় ব্যস্ত আছিস, তাহলে দে আমি শাকটা বেছে দিচ্ছি, কেটে দিচ্ছি। তাই দিদি উনুন শালের এখানে বসলো, শাকগুলো দেখো একদিকে বাছছে আর একদিকে হচ্ছে কেটে দিচ্ছে। আবার এদিকে মাকেও স্নান করানো হয়নি, আমি তখন ভালোভাবে তেলটা মাখিয়ে দিতে পারছি না, তো সেই জন্য দিদি এখন স্নানটা করায়। তো কালকে দিদি আসতে পারেনি বলে আমি আর কি ওই কোনো রকমের তেলটা মাখিয়ে দিয়েছিলাম। তো দিদি শাকটা কেটে আমাকে ধুয়ে এনে দেবে, তারপরে মাকে স্নান করাবে। এদিকে রুদ্র এইমাত্র স্কুল থেকে এলো, দিয়ে ওই যে বসে বসে মুড়ি খাচ্ছে। তো শুধু শাক নিয়ে এসছে তা নয়, এই যে দেখো বেগুন নিয়ে এসছে কচি কচি, তারপরে কাঁচা লঙ্কা নিয়ে এসছে, আর হচ্ছে শিম নিয়ে এসছে। আর এই যে দেখো ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, আমি এখন আলুগুলো ভেজে নিচ্ছি। তো এই আলুগুলো ঝিনুকে দেবো, ঝিনুকের সাথে আলু দিয়ে ঝিনুকটা রান্না করব। তো দেখো লাল লাল করে আলুগুলো ভেজে নিলাম, আর ওদিকে কিন্তু ঝিনুকগুলো ছাড়াচ্ছে আর একদিকে কাজ করছি। তো ঝিনুকগুলো ছাড়িয়ে কিন্তু দেখো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর পরিষ্কার করে আলুগুলো যেমন লাল লাল করে ভেজে নিয়েছি, ঝিনুকটাও এখন লাল লাল করে ভেজে নেব। তো মানে জল ঝরাতে দিয়েছিলাম, তো এক্ষুনি আর কি বাছা হলো, ভালোভাবে জলটা ঝরেনি। তো জল বেরোচ্ছে, তো অনেকক্ষণ একটু নাড়াচাড়া করবো আঁচটা বেশি করে দিয়ে, তাহলে লাল লাল করে ভাজা হয়ে যাবে। আজকে আমি তোমাদের সাথে ঝিনুক রান্নাটা শেয়ার করব। তোমরাও কি এভাবেই ঝিনুক রান্না করো? অবশ্যই এই ঝিনুক কিন্তু অনেকেই খায় না, আমাদের বাড়িতে যেমন বাবা খায় না। তো তোমরা কি খাও? কে কে খাও আর কে কে খাও না আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক, তেল দিয়েছিলাম, ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা তেজপাতা, তারপরে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কেটেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে ভাজা করে নিলাম। তারপরে দেখো দিয়ে দিলাম মশলা, এখানে জিরে আদা রসুন লঙ্কা পেঁয়াজ সব কিছু একসাথে বেটে নিয়েছিলাম, সবটা একসঙ্গে দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার হচ্ছে ওই যে মশলা মানে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব, আর জলটা দিয়ে মশলাটা ভালোভাবে এখন অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার পর তখন ওই যে ভেজে রাখা মানে ঝিনুক আর আলুগুলো তখন দিয়ে দেব। যেমনি আর কি যেমনভাবে মাংস রান্না করে ঠিক সেভাবেই কিন্তু আমি আজকে ঝিনুকটা রান্না করছি। আর এভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে, এইসব জিনিস তো খাওয়াই হয় না, তো অনেক দিন পর আজকে আমরা খাবো।
তো যাই হোক, এখন ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে যেমন মানে চিকেন কষি আমরা সেইভাবে ঝিনুকটাকে কষিয়ে নেব। তো এই যে দেখো জল দিলাম, এবার একটু ঢাকা দিয়ে রাখবো যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। তারপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল আমার ঝিনুক রান্না। আমি একটা কাজে গিয়েছিলাম রামপুর হাটে। তো রামপুর হাটে গিয়ে যে কাজে গেছি সে কাজে গিয়ে আর মন বসছে না, মানে বাড়িতে এত কিছু দেখে গেছি, মানে এই যে ঝিনুক, ঠিক আছে, দাদাবার নদীর ঝিনুক, তারপরে কাঁকড়া, মানে বলে কাঁকড়া, মানে মানে পুকুরের কাঁকড়া, মানে তার স্বাদই আলাদা। আর এই যে শীতের প্রথম নতুন হচ্ছে পালং শাক, মানে মানে কি বলবো, এগুলো ছেড়ে না মানে কাজে মন বসছে না যে কাজে গেছিলাম। তো চলো, এখন টেস্ট করা হয়নি। আর এইসব জিনিস কিন্তু অনেক দিন পর খাচ্ছি, অনেক দিন পর, মানে ঝিনুক তো অনেক দিন পর খাচ্ছি, ভুলেই গেছি। মানে কি বলবো তোমাদেরকে, আমাদের তো কিন্তু পুকুরের ঝিনুক, আমাদের ধারে পাশে নদী নেই। তো চলো ঝিনুকটা আগে টেস্ট করে তোমাদের বলি। গন্ধ ছাড়িয়েছে একদম মাংসর মতো। একদম দারুণ হয়েছে, হ্যাঁ, মাংস ফেল, যত রকমের মাংস আছে মাংস ফেল। আর কাঁকড়া সব তো তোমাদেরকে কি বলবো, তা একবার দেখিয়ে দিই, খেয়ে নি একবার। দেখছো দৈবকে এই যে ঘিলুগুলো আছে টানার জন্য ফুটো করে রেখেছে, মানে এখন তেলগুলো ভিতরে তেল মশলা ঢুকবে, তবেই না ভালো লাগবে। দারুণ। এই যে মানে এই খাবার ছেড়ে কি কাজে মন বসে? তো চলো আর কথা বাড়াবো না, তাড়াতাড়ি খেয়ে নি। রুদ্রর বাবার খাওয়া হলো, থালাটা ধুয়ে নিয়ে আসলাম। তারপরে রুদ্রসোনা ঘুমাচ্ছিল, ওর কাছে একটু বসেছিলাম। দিয়ে দেখো আমি এলাম, এই যে ঘুঁটেগুলো মেলা ছিল, ঘুঁটেগুলো তোলার জন্য। আর আজকে আমরা রুদ্রর বাবার আগে অনেক আগে খাওয়া দাওয়া করে নিয়েছি, কারণ ও ছিল না জানো তো, একটু বাজারে গেছিলো, ওর আসতে অনেকটাই দেরি হয়েছিল। তো সবাই তখন খেয়েছিল, আমিও খেয়েছিলাম। তো যাই হোক দেখো, ঘুঁটেগুলো সকালবেলাতেই মেলে দেওয়া হয়েছিল, ঘুঁটেগুলো শুকিয়ে গেছে, তাই ঘুঁটেগুলো তুলে নিচ্ছি। তো ওই যে দেখো বস্তায় 2 বস্তা ঘুঁটে আছে, আর ঘুঁটে নেই। তো এই ঘুঁটেগুলো আর বস্তায় রাখলাম না, কালকে রান্না করে নেব, তাই ভাবলাম ঝুড়িতেই রাখি। আর বস্তার থেকে কিন্তু এই ঝুড়িতে ভরে রাখাটাই বেশি সহজ হয়, তাই না? তারপরে তো অনেক জামা কাপড় মেলা ছিল, জামা কাপড়গুলো তুলে আনলাম। যেগুলো মা আর বাবার ছিল সেগুলো ও ঘরে রাখলাম, আর আমাদের যেগুলো ছিল সেগুলো দেখো এই ঘরে নিয়ে চলে এলাম। তো দেখো জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি। বেশ অনেকগুলো জামা কাপড় আজকেও কাচা হয়েছিল। এদিকে দেখো নাইটির সাথে ব্লাউজের হুকটা লেগে গেছে, মানে ব্লাউজের সাথে কোনো যদি সুতোর জিনিস থাকে একটু সুযোগ পেলেই মানে হুকগুলো লেগে যায়। তো যাই হোক নাইটিটা ভাঁজ করে রাখলাম। তারপরে এই যে সায়াটাও দেখো ভাঁজ করে নিচ্ছি। তো যেগুলো বড় বড় জিনিস ছিল ওখানে তুলে রাখলাম, আর যেগুলো ছোট ছোট জিনিস আছে দেখো ছোট ছোট করে ভাঁজ করে নিচ্ছি। ওই যে এগুলো গামলার মধ্যে রাখি, আর যদি ওখানে রাখি না তাহলে যেন তো একটা নিতে গিয়ে আর একটা পড়ে যায়। তো একটা বড় গামলা কিনে রেখেছি আর কি, ওটা খাটের তলার ওখানেই থাকে, ওর মধ্যে আর কি ছোট ছোট জিনিসগুলো ভরে রাখা হয়, আর খুঁজে পেতেও না সুবিধা হয়, তাই এই গামলার মধ্যেই রাখি। একদম চাদর মুড়ি দিয়ে দেখো রুটি করতে শুরু করেছি। যে ফুলকো ফুলকো রুটি হচ্ছে, লুচি মানে ফুলকো ফুলকো লুচি বলে বলে আর কি লুচিটা আর কি আসছে, ফুলকো রুটি তো বলি না। তো যাই হোক রুটি করতে শুরু করেছি। আর এদিকে হচ্ছে ছোলার ডাল সিদ্ধ হচ্ছে, তো রাত্রে ছোলার ডাল রুটি খাওয়া হবে। আমি অবশ্য খাবো না, ওই খাবে, ভাগ্নি খাবে, রুদ্র খাবে, মা বাবা ওরা সবাই রুটি খাবে। তো এখনো 2টো করতে আছে, এই যে 6টা করা হয়েছে, দুবার করে 3টে করে দিয়েছি, এই 2টো করে নিলেই হয়ে যাবে। তো চলো রুটিগুলো করে নিই, তারপরে ছোলার ডালটা একটু ফোড়ন দিয়ে ছুঁকে নেব, তাহলে আর কি রাত্রের খাবার হয়ে গেল। আর আমাদের তো ঝিনুক রান্না, তারপরে কাঁকড়ার তরকারি এগুলো সব আছে, ওগুলো দিয়েই আমরা ভাত খাবো। তো চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।